ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যা শিখব তা হলো ক্যালকুলেশন ফাংশন, অর্থাৎ একটি দোকানের হিসাব কিভাবে করা যায়। এই যে আমরা একটা সামনে দেখতে পাচ্ছি, সেটার হিসাবটা আমরা একটা দোকানের হিসাবটা আমরা কিভাবে করব সেই সম্পর্কে কথা। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সামনে আমি কোনো ভিডিও আপলোড করি তো সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সেই জন্য ভিডিওটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর ভালো লাগলে কমেন্ট করে উৎসাহ দিবেন। তো চলুন স্টার্ট করি। তো এখানে আমরা যে টেবলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আইটেম। এই তিনটা জিনিস আমি দোকান থেকে নিয়েছিলাম। এরপর আমি 3 মাস একটা দোকান থেকে বাজার করেছিলাম। এক নম্বরে আছে আমি জানুয়ারির মধ্যে বাজার করেছি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস আমি একটি দোকান থেকে বাজার করছি। তো আমি ওই দোকান থেকে 3টি পণ্য নিয়েছিলাম। একটি হচ্ছে পেন, আরেকটি হচ্ছে বুক, পেন্সিল। এই 3টা জিনিসই আমি একটি দোকান থেকে নিয়েছিলাম। তো 3 মাস বাজার করলাম। এখন আমি 3 মাসের মধ্যে টোটাল কত টাকার আমি কলম নিলাম, কত টাকার টোটাল বুক নিলাম, এরকম পেন্সিল মোট কত টাকার নিলাম। এরপর যেটি থাকছে সেটা হচ্ছে কি মিনিমাম, সর্বনিম্ন আমি কত টাকার কলম নিলাম। 3 মাসের মধ্যে সর্বনিম্ন কত টাকার কলম নিলাম। এরপর হচ্ছে কি সর্বনিম্ন কত টাকার বই নিলাম, সর্বনিম্ন কত টাকার পেন্সিল নিলাম। এরপর যেটি রাখছি সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম, সর্বোচ্চ আমি কত টাকার কলম নিলাম 3 মাসের মধ্যে, এরকম বই কত টাকার নিলাম, এরকম পেন্সিল কত টাকা নিলাম। এরপর হচ্ছে কি অ্যাভারেজ, অর্থাৎ গড়ে আমি কত টাকার করে পড়তেছে। আমি যদি 3 মাস বাজার করি তাহলে 1 মাসে কত টাকা করে পড়তেছে। এই হিসাবগুলি আমরা কিভাবে করব, সেটার জন্য সর্বপ্রথম আমরা যেই গড়ের মধ্যে আমরা টোটালটি বসাতে চাই সেই গড়ের মধ্যে কারসারটি রাখবো। কারসারটি রাখার পর কিবোর্ড থেকে সমান দেব। প্রথমে সমান দেওয়ার পর SUM সাম লিখব। এরপর শিপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, শিপ দিয়ে প্রথম বন্ধনী দেওয়ার পর আমাদের হিসাব যেহেতু জানুয়ারি থেকেই শুরু, সেই জন্য জানুয়ারির প্রথম সংখ্যা যেটি আছে সেটির মধ্যে আমরা ক্লিক করে দেব। এরপর শিপ দিয়ে আমরা কিবোর্ড থেকে কোলন দেব। কোলন দেওয়ার পর এখানে যে মাস আমাদের শেষ সেখানে ক্লিক করব। যেহেতু আমার মার্চ শেষ মাস, সেই জন্য আমি মার্চে ক্লিক করব। যদি আপনার ডিসেম্বর পর্যন্ত আপনি হিসাব করে থাকেন তাহলে ডিসেম্বরের মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ শুরু আর শেষ, শুরুতে ক্লিক করবেন এবং কোলন দিয়ে শেষের মধ্যে ক্লিক করবেন। তাহলে আমার মার্চ পর্যন্ত যেহেতু আমরা হিসাব করতেছি সেই জন্য আমি মার্চের মধ্যে ক্লিক করে দিলাম, মার্চের সংখ্যাতে। এরপর কিবোর্ড থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের হিসাবটা হয়ে গেল। তো এখন আমি তো মনে করেন কলমেরটা বের করলাম, বাকি 2টা আছে আরও। মনে করেন আপনার আরও অনেক পণ্য রয়ে গেছে। তো এগুলির হিসাবে যদি আপনার বের করতে হয়, সেক্ষেত্রে আমরা এই সেলের নিচের কর্নারে একটি কালো করে একটু মোটা করে দেখা যাবে, ওখানে যখন আমরা মাউস পয়েন্টারটি নিয়ে যাই তখন একটি প্লাস চিহ্ন ছোটো হয়ে যায়। এমনিতে প্লাস চিহ্ন মোটা থাকে, আমরা যখন কর্নারে যাব তখন একটু ছোটো হয়ে যায়। তো ছোটো হয়ে গেলে সাথে সাথে মাউস বাটন চেপে ধরে নিচের দিকে টান দিবেন, দেখবেন আপনার বাকি হিসাবগুলো সহজে বের হয়ে গেল। একদম সহজ করে। ঠিক তেমনি করে যদি আমরা মিনিমাম বের করতে চাই, সেক্ষেত্রে মিনিমামটা কিভাবে বের করব। তো যদি আমরা মিনিমাম বের করতে চাই সেক্ষেত্রে প্রথমে সমান দিতে হবে। এরপর কিবোর্ড থেকে MIN লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর শিপ দিয়ে প্রথম বন্ধনী দিতে হবে। প্রথম বন্ধনী দেওয়ার পর প্রথম সংখ্যা, যেহেতু আমাদের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হিসাব, সেই জন্য জানুয়ারিতে প্রথম সংখ্যাতে ক্লিক করে দেব। এরপর শিপ দিয়ে কোলন দেব। কোলন দেওয়ার পর শেষের সংখ্যা যে, অর্থাৎ শেষ মাসের মধ্যে যে সংখ্যাটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেব। এরপর কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেব। ঠিক আছে। এরপর আমি যেহেতু বাকিগুলি বের করতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে কর্নারে গিয়ে মাউস বাটন চেপে ধরে নিচের দিকে টান দিয়ে দিবেন, হয়ে গেল। এরপর ম্যাক্সিমাম বের করব, সমান দিয়ে MAX। কোনো পার্থক্য নেই, শুধু এতটুকুই পার্থক্য যে টোটালের ক্ষেত্রে সাম ব্যবহার করতে হয়, মিনিমামের ক্ষেত্রে MIN ব্যবহার করতে হয়, আর সর্বোচ্চ ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনার MAX ব্যবহার করতে হয়।
এতটুকুই। এরকম এভারেজের জন্য একই রকম আমরা এভারেজ লিখব, বাকিগুলো একই রকম। শিপ দিয়ে প্রথম বন্ধনী, এরপর প্রথম সংখ্যা যেটি আছে সেটার মধ্যে ক্লিক, তারপর শিপ দিয়ে কোলন দেব, এরপর শেষের সংখ্যা যেটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করে দেব, এরপর কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেব। ইন্টার দিয়ে গেলে আপনার সর্বোচ্চ আপনি কত টাকা 3 মাসের মধ্যে বাজার করছেন সেটা বের হয়ে যাবে। এরকম এভারেজ অর্থাৎ গড়ে কত টাকা করে আপনি কলম নিচ্ছেন 3 মাসের মধ্যে সেটা যদি বের করতে চাই সেক্ষেত্রে সমান দিলাম, এভারেজ লিখে দিতে হবে, ABERAGE এভারেজ লিখে দিলাম, তারপর শিপ দিয়ে প্রথম বন্ধনী, তারপর প্রথম সংখ্যাতে ক্লিক, তারপর শিপ দিয়ে কোলন, তারপর শেষের সংখ্যা যেটি আছে সেটার মধ্যে ক্লিক করে দেব, এরপর কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেব। ইন্টার দেওয়ার পর এখানে আমরা কর্নারে গিয়ে মাউস বাটন চেপে ধরে নিচের দিকে টান দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, একদম সহজ। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কি টোটাল। এই যে আমরা এখানে একটি টোটাল দেখতে পাচ্ছি, তো এই টোটালটি কিসের টোটাল? এই টোটালটা হচ্ছে মূলত আমরা যে 3 মাসের মধ্যে, এখন তো 3 মাসের হিসাব করেছি, যদি আমি আলাদা আলাদা মাস হিসাব করে থাকি, অর্থাৎ আমি 3 মাসের মধ্যে থেকে জানুয়ারিতে মোট কত টাকার বাজার করলাম, অর্থাৎ 3 আইটেম মিলে আমি কত টাকার বাজার করলাম সেটা টোটাল যদি আমি বের করতে চাই, ফেব্রুয়ারিতে কত টাকার, এরকম মার্চে কত টাকার নিচে সেটা যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সমান দেব প্রথমে। তারপর এখানে কিন্তু আমরা সাম ব্যবহার করব না, তো যোগ ব্যবহার, অর্থাৎ মোট টোটাল বের করার আমি একটা প্রক্রিয়া আপনাদেরকে বলে দিলাম। এখন আরেকটি পদ্ধতি বলতেছি, সেটি হলো সমান দেব প্রথমে, সমান দেওয়ার পর প্রথম সংখ্যা যেটি আছে সেটার মধ্যে ক্লিক করব, এরপর কিবোর্ড থেকে প্লাস দেব, অর্থাৎ যোগ চিহ্ন যেটি আছে সেটাতে দিয়ে দেব, এরপর দ্বিতীয় সংখ্যার মধ্যে ক্লিক করব, দ্বিতীয় সংখ্যা যেটি আছে সেটার মধ্যে ক্লিক করার পর একটি যোগ চিহ্ন দেব, এরপর যেটি আছে সংখ্যা সেটার মধ্যে ক্লিক করব। এরপর যেহেতু কোনো সংখ্যা নাই সেই জন্য আমরা আর কোনো প্লাস দেব না, এখন সরাসরি কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দেব, সহজে আমাদের টোটালটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি এই বাকি যে 2 মাস আছে, এরকম মনে করেন আপনার যদি আরও 5 মাস, 10 মাস, 12 মাস যদি থাকে, 12 মাসের হিসাবটা আপনার বের করতে হচ্ছে, তো এভাবে করতে হচ্ছে, তখন তো আপনার অনেক সময়ের প্রয়োজন। তো সেই জন্য আপনি এখানে কর্নারে যাবেন, কর্নারে গিয়ে মাউস বাটন চেপে ধরে বাস টান দিবেন, একটি ডান দিকে বের হয়ে যাবে একদম সহজভাবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে এই যে এখানে একটি আদার লেখা আছে, অর্থাৎ আপনার এখানে 200, 200, 300 লেখা আছে। এখানে মূলত এটা হচ্ছে কি আমরা যদি কোনো সময় বিভিন্ন সময় আমাদের এই যে গুণ, ভাগ, বিয়োগ এগুলি প্রয়োজন হবে, এগুলি যদি আমরা এখানে করতে চাই সেক্ষেত্রে আমরা এগুলি কিভাবে করব। যেমন ধরুন আপনার যদি কোনো সময় 6500 থেকে যদি আমরা 200কে যদি মাইনাস দিতে চাই, বিয়োগ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা মাইনাস কীভাবে দেবো। তো যেই গড়ের মধ্যে আমাদের ফলাফলটি বসবে সেই গড়ের মধ্যে কারসাটি রাখবো, কারসাটি রাখার পর কিবোর্ড থেকে সমান চিহ্ন ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর এই যে আমি যার কাছ থেকে মাইনাস দেবো প্রথমে তার কাছে ক্লিক করব, ক্লিক করার পর আমি যদি মাইনাস দিতে চাই সেই ক্ষেত্রে মাইনাস দেব, যদি যোগ গুণ করতে চাই সেক্ষেত্রে গুণ চিহ্নটি দিব, আর যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে ভাগ চিহ্নটি দিব। আমি এখন যেহেতু মাইনাস করতে চাই সেই জন্য আমি মাইনাস চিহ্নটি দিলাম, দেওয়ার পর আপনি যাকে মাইনাস দিবেন তার মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এন্টার দিয়ে দিবেন, দেখবেন সহজে বের হয়ে গেল। এরকম আমি যদি কোনো একটি সংখ্যাকে যদি আরেকটি সংখ্যার সাথে যেরকম ভাগ দিতে হয় সেক্ষেত্রে কীভাবে ভাগটি দেব, যেমন 1100কে যদি আমি 200 দিয়ে যদি ভাগ দিতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে ভাগটি দেব। তো সেই জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রথমে সমান দিতে হবে, সমান দেওয়ার পর এখানে আমরা প্রথম সংখ্যা যাকে দিয়ে আমরা ভাগ দেব তার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর ভাগ চিহ্নটি দেব কিবোর্ড থেকে, এরপর 200 দিয়ে আমরা ভাগ দিতে চাই, তো এখানে ক্লিক করব, তারপর এন্টার দিয়ে দিলাম, সহজে বের হয়ে গেল। এরকম 1100কে যদি আমরা 300 দিয়ে যদি গুণ দিতে চাই সেক্ষেত্রে কীভাবে গুণ দেব, সমান দেব প্রথমে, সমান দেওয়ার পর 1100-এর মধ্যে ক্লিক করব, কিবোর্ড থেকে আমরা গুণ চিহ্নটি দিব, গুণ চিহ্নটি দেওয়ার পর এখানে 300-এর মধ্যে ক্লিক করে দেব, এরপর এন্টার দিয়ে দিলাম, সহজেই বের হয়ে গেল। তো ঠিক আছে, কত সুন্দরভাবে আমাদের একটি হিসাব খুব অল্প সময়ের মধ্যে আমরা করতে পারছি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।